হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো না থেকে পারি বলেন তো? এরকম যার ঘরে একটা সোনা বাচ্চা আছে তার মনে কি কখনো কোনো কষ্ট থাকতে পারে? যত কষ্টই থাক, এই চাঁদ মুখের দিকে তাকালেই আমার কষ্ট সব শেষ হয়ে যায়। দেখছেন কত সুন্দর করে খেলা করতেছে, আমাকে সে রান্না করে খাওয়াচ্ছে। সে আমার মা সেজে, যখনই রান্না করে, যখনই খেলা করে, সে আমার মা সাজে। এখনও তাই করতেছিল। তারপরে আমি বলতেছিলাম আমার খারাপ লাগতেছে, আমি একটু আচার খাবো। তা সেইভাবে যেভাবে সেই কাজ, সে চলে গেল ফ্রিজে আচার আনতে। দেখছেন কত কষ্ট করে ফ্রিজটা খুলতেছে। খোলো খোলো, এই যে ফ্রিজ খুলতে গেছে, এখন আমাকে আচার খাওয়াবে। আমার মাথা ব্যথা করতেছিল, বলতেছিলাম আচার খাবো। তো এখন এই কথা শুনে সে গেছে আচার আনতে। আচার নিয়ে এসে আমাকে দিচ্ছে। বলেন তো, শাড়ি পরেছে, আমাকে আচার এনে খাওয়াচ্ছে। মার মতো লাগতেছে না? ঠিক যেন আমার মায়ের দায়িত্ব পালন করতেছে। এইরকম হলে আর কি চাই বলেন তো লাইফে? এই যে আচার নিয়ে এসে আমাকে দিল, বলেছে মাম্মাম তুমি আচার খাও। তারপরে এখানে গোশ রান্না করা ছিল। গোশগুলো আমি বাটিতে ঢেলে নেবো, কারণ আমি রান্না বসাবো। এগুলো সকালবেলার গোশ ছিল, আমি এখন রান্না বসাবো। এখন এগুলো ঢেলে আমি রান্না করা শুরু করে দেবো। তারপরে গোশগুলো ফ্রিজে ঢেলে বক্সে করে ফ্রিজে রেখে তারপরে আমি চলে যাব রান্না করতে। আর আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি, যার জন্য এখানেও মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে ফোড়ন দিয়ে দিলাম। আমি এখন রান্না করে নেব। কে কে মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, যার কারণে মাঝে মধ্যে এই মিষ্টি কুমড়া ভাজিটা আমার করতে হয়। কে কে পছন্দ করে জানাবেন। আমার মিষ্টি কুমড়া ভর্তাটা খাইতে মজা লাগে, আর গরুর গোশত দিয়ে রান্না করে খাইতে মজা লাগে। তো আমার মিষ্টি কুমড়া ভাজিটা কমপ্লিট। আমি লাস্টে একটু জিরে গুঁড়ো, ধনিয়াগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরেকটা ভাজি করে নেব। সাথে যে ফাইনাল লুকটা দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, কতটা মজাদার, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন ধুন্দল ভাজি করে নেব। আর ধুন্দল ভাজি করার জন্য সেম আমি এখানে মরিচ পেঁয়াজ দিলাম। তারপরে দেখি বোতলের তেল শেষ, আমি এখন তেল আনতে গেলাম। তেল নিয়ে আসে, ঘরেই ছিল বোতলটা, বের করলাম। বের করার পরে আমি খুলতে পারতেছি না, এই কাজটা তো আমি পারি না। আমি কী করবো, অনেক চেষ্টা করলাম, এটা অন্য রকমের ছিল। এখন কি করি, রান্না কি বাদ দিয়ে বসে থাকবো? কখন অফিস থেকে আসবে? যার কারণে আমি সরিষার তেল দিয়ে ভাজিটা করে নিচ্ছিলাম। এটা সরিষার তেল, কী আর করার, সরিষার তেল, ওটা হচ্ছে তেল দিয়ে ভাজিটা করে নিলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওগুলো সবগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমিও পাশে থাকবো। তো আমি ধুন্দুলটা ভাজি করে নিচ্ছিলাম। ধুন্দুলটাও ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছিল। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। লাস্টে একটাই কথা, আপনারা সবাই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।